বিস্তীর্ণ মাঠ, চারিদিকে শুধু মাঠ আর মাঠ, বন আর বন। এখন বেগুনের চারা লাগানোর মৌসুম। তো আমাদের কৃষক যারা আছে এখন সবাই ব্যস্ত বেগুনের চারা লাগানোর কাজে। তো আমার এক ভাই এখানে চারা লাগাচ্ছে, বেগুনের চারা। তো ওনার সাথে আমরা এই বেগুনের ফসল বিষয়ে কিছু কথা বলবো, যে আসলে বেগুনের ফসল করতে কীরকম খরচ হয় এবং কি কি কাজ করতে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো এখন আপনি কি করতেছেন, কাজ করতেছেন? এই বেগুনের চারা লাগাইতাছি, কাজ করতেছি। এটা কি বেগুনের চারা? এটা বাগুনের নাম ওই সাবলাই বাগুন। সাপ্লাই বেগুন। তো আমরা যতটুকু জানি সাপ্লাই বেগুনের মনে হয় দামটা একটু বেশি, তাই না? বেশি বেশি এই বাগুনটা বেশি ধরে আবার খুঁড়ি হতো না, প্রচুর মেহনত, এটা প্রচুর পরিশ্রম করতে হয়। পরিশ্রম কথা। খুঁটি দিতে হয় বেশি। মানে খুঁটি না দিলে এই বেগুনের চারাগুলো পড়ে যায়। পরে যাবো গা। তাতে করে আপনি এখানে কতটুকু জমি আছে? এনু 1.5 বিঘা জমি। মানে 1.5 বিঘা, কত শতক? 40 শতাংশ মানে সরে মাস তো 40 শতক, তাই না? যাই হোক দর্শক, এখানে 40 শতক জমি আছে। তো এখানে 40 শতক জমিতে আপনার এই যে বেগুনের চারা লাগাচ্ছেন, হ্যাঁ, তাতে করে আপনার কিরকম খরচ হবে? খরচ তো কোনো হিসাব নাই, মনে হয় নিয়ে আইতাছি, কামাই করতাছি, দিতাছি, আবার ই করতাছি, একবারে তো আর ই করি না, বুঝলেন? নেই কাই খামলা দিয়া করতাছি, আবার দিতাছি, এই মতোই হিসাব। কিন্তু কেউ টোটাল দেখায় না, মানে হিসাব আপনারা করতে পারবেন না, টোটাল হিসাব করতে পারবেন না। যাই হোক, এখানে কতগুলো চারা লাগাতে হবে এর একটি আইডিয়া কি আপনার কাছে আছে? আছে। মানে কিরকম চারা লাগবে? 4000 চারা লাগবে। এই চারা কি আপনি নিজে আপনি লাগাইছিলেন, বুনছিলেন নাকি? হ্যাঁ, বুনছিলাম। মানে নিজেই আপনার নিজের জমিতেই করছিলেন, লাগাইছিলেন, বুনছিলেন? বুনছিলাম। যাই হোক, সেক্ষেত্রে নিজে করলে মনে হয় একটু খরচটা কম হয়, তাই না? নিজে করলে তো খরচ কমই, আর কামলাতে করলে তো বেশি। নিজে তো আর কেন করন যায় না। এখন আপনি তো লাগাচ্ছেন মনে হয় নিজেই, তাই না? হ্যাঁ, নিজেই। মানে নিজেই চারা বুনছিলেন, আবার লাগাইতেছেন নিজেই। নিজেই। তাতে করে খরচটা একটু কমে আসে। এখন এখানে সার, তেল, পানি কিরকম ব্যবস্থা, কিরকম আপনাদের কিভাবে কি করতে হয়? এটা মোটরই করি। আপনি নিজস্ব মোটর? না, মানে ভাড়াই মোটর? ভাড়াটে। নিজস্ব মোটর কয়জনের আছে ব্যক্তি? আচ্ছা, এখানে আপনারা মনে হয় অনেক সময় দেখি, আমরা শুনি যে পরিশ্রমের তুলনায় আপনাদের যে দামটা, সেই ন্যায্য দামটা কি পান? পাওয়া যায় না তো, মনে হয় বুঝেন নেই। সরকারের মনে হয় যে এই করি তো অন্য তরকারি নামাই দেয়, দাম থাকে না। আশা করতেছে, কিন্তু আশায় তো আটকেতেছে না, বুঝেন নেই। মানে আপনাদের যে কষ্ট, সেই কষ্টই থেকে যায়, তাই না? সরে মানুষ তো কষ্ট থাকুক, কি করবো বলে। তো দর্শক, গ্রামের একজন সাধারণ মানুষ, সহজ সরল মানুষ, ওনার সাথে কথা বললাম। আমাদের চোরের মানুষ, ওনারা অতি কষ্টে অক্লান্ত পরিশ্রমে যে ফসলগুলা আবাদ করে, কিন্তু একটা সময় দেখা যায় তাদের ন্যায্য মূল্যটা পায় না। দিন শেষে তাদের যে অক্লান্ত পরিশ্রম, সেটা মাটি থেকে যায়। তো তারা যদি তাদের ফসলের ন্যায্য মূল্যটুকু পায়, তাহলে তাদের আনন্দের সীমা থাকে না। কিন্তু যখন তারা তাদের ন্যায্য মূল্য পায় না, তখন তাদের কষ্টে বুকটা ভরে যায়। তো দেখেন, এই যে আমাদের এখানে চোরের যে মানুষ যে বেগুন চারা লাগাচ্ছে, তো 2 থেকে 3 মাস পরে মনে হয় এই ফসলটা আসবে। তো এই বেগুনের ফসলটা আসতে কতদিন লাগে ভাই? প্রায় 3 মাস, তাই না? 3 মাস। 3 মাস পরে আপনার এখানে ফলন আসবে, আপনি বিক্রি করতে পারবেন তখন, তাই না? 3 মাসের মধ্যে বাগুনটা প্রায় ভাঙা অবস্থা হয়ে যাবে। তখন আবার এটা শেষ হওয়ার পর কি করতে হবে? আচ্ছা, এখানে মানে এই ফসলটা শেষ হওয়ার পর তারা আবার ইরি ধান লাগাইতে পারবে। যাই হোক, যদি কৃষক তো আপনি এর আগের বছর যে বেগুন লাগাইছিলেন, তখন কি ভালো দাম পাইছিলেন? ভালো দাম পাইছিলাম। গত বছর ভালো দাম পাইছিলেন। তো এইবার আপনার আশা কি? আশা আলানোর পরে এবার তো মনে করেন দাম হবে। মানে আপনার আশা এইবারও ভালো দাম পাবেন? যাই হোক দর্শক, উনি এইবারও আশা করছে ভালো দাম পাবে। আমরাও দোয়া করি যাতে উনি ভালো দামটাই পায়, কারণ কৃষক পরিশ্রম করে ফসল ফলায় শুধু ভালো একটা দাম পাওয়ার জন্য। দিন শেষে যখন তারা তাদের ফসলের ন্যায্য মূল্যটা পায় না, তখন তাদের আর কষ্টের সীমা থাকে না। অনেক কৃষক দেখা যায় কিস্তিতে টাকা তুলে এবং ঋণ করে ফসলে খাটায়, কিন্তু যখন তারা ন্যায্য মূল্য পায় না, তখন কিস্তির টাকা দিতে দিতে তাদের জীবনের কর্মসারা হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন। কৃষক যাতে তাদের ন্যায্য মূল্যটা পায়, সেই ব্যবস্থা এবং বাজারের ব্যবস্থা যাতে সবসময় স্থিতিশীল থাকে, সরকারের কাছে এটাই আমাদের অনুরোধ, এটাই আমাদের চাওয়া। ভালো থাকবেন, ধন্যবাদ।